গ্রামে বৃষ্টির দিনে সকাল সকাল গরম ভাতের সাথে যদি এমন ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নাই। আজকে সকালের রান্না বান্না সেই সাথে মজাদার একটা ভর্তা করলাম, সবকিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে দেখবেন, আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, আর উঠে দেখি যে রাতে কখন বৃষ্টি হয়েছে সেটা আমি জানি না। তার কিছুক্ষণ পর পর আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ভাবতেছি যেহেতু গ্রামের মানুষেরা সকালবেলা রান্না বান্না করে, তো এখন আমি কিভাবে রান্না বান্না করব, এখন পর্যন্ত কোনো কিছুই করা হয় নাই। মাত্র ঘুম থেকে উঠলাম, তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এরকম বৃষ্টির দিনে রান্না বান্না করতে মাটির চুলায় একটু বেশি ঝামেলা মনে হয় আমার কাছে। তো দেখেন বৃষ্টিটাও চলে গেছে, এদিকে আমার ঘরের কি অবস্থা হয়ে গেল, একদম নোংরা হয়ে গেছে, মাটি কাদা সবকিছু দিয়ে আমার ছেলেটাও উঠে পানি ধরে সব নোংরা করে ফেলছে। তো ভাবছিলাম রান্না করার আগেই আমি এখন ঘরটাকে পরিষ্কার করে যাই। তো এই যে ঘরটাকে মুছে নিলাম, সবকিছু পরিষ্কার করার পর দেখলাম শ্বশুর বাজার থেকে মাছ নিয়ে আসছে। এখন আমি থাকি আর শহরে থাকি না কেন, মেয়ে মানুষের মাথা থেকে কখনোই মনে হয় না এই চিন্তাটা যাবে যে আজকে কি রান্না করব। আমিও আসার পর থেকে আমার পুরা মাথাটা হ্যাং হয়ে যায় প্রতিদিন এটাই চিন্তা করতে করতে যে আজকে কি রান্না করব, কি করব। তো মাছটা ভাবলাম আমিই কেটে নেই, যেহেতু আমি রান্না বান্না সবকিছু করব। তো মাছটাকে প্রথমে আমি কাটাগুলা কেটে নিলাম, তারপরে যে টুসকা পাতা দিয়ে আমি মাছটাকে পরিষ্কার করে নিলাম। আপনাদের অঞ্চলে এই পাতাটাকে কে কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই যে মাছটা কিন্তু অনেক তরতাজা ছিল, আর পাঙ্গাস মাছ খেতে আমার কাছে ইদানিং কেন জানি বেশি ভালো লাগছে। তাই আমার শ্বশুরও সবসময় পাঙ্গাস মাছটাই বেশি আনার চেষ্টা করে। ওনারাও যেহেতু বুড়া মানুষ কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তাই আমার সাথে সাথে ওনারাও পাঙ্গাস মাছটা একটু বেশি পছন্দ করে। মাছটা আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নেওয়ার জন্য চলে আসছি। তারপরে এখানে কিছু বরবটি আর হচ্ছে যে আলু কেটে নিলাম, মাছ দিয়ে বরবটি আলু রান্না করব, আর সাথে মজাদার ভর্তা করব। আগের বারের একটা মাছের লেজ ছিল, ওই লেজটা দিয়ে আজকে আমি বরবটির মজাদার একটা ভর্তা বানাবো। তো এখানে প্রথমে আমি মাছগুলা ভেজে নিচ্ছি তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমি তরকারিটা রান্না করে ফেলবো, তারপরে ভর্তাটা বানাবো। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল, তাই আমার একটু তাড়াহুড়াই করতে হচ্ছে। তো সবকিছু তাড়াহুড়া করে আমি করে নিচ্ছি। মনে হচ্ছে যে সকালবেলা যদি ২ হাত না হয়ে ১০ টা হাত হতো বাড়ির গৃহিণীদের কতই না ভালো হতো। গ্রামের মধ্যে যেহেতু সকালবেলা সব রান্নাবান্না কমপ্লিট করতে হয়, সেই সাথে বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে হয়। তো আমি নাস্তার আইটেমগুলো তো দেখাই না আপনাদের সাথে, আর ওনারা তো নাস্তা খায়ই না। আমিও নাস্তা খাই না, শুধু আমার বাচ্চার জন্য কিছু নাস্তা বানানো হয়। তো এগুলো দেখানো আর সম্ভব হয় না, কারণ অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বরবটিগুলা সিদ্ধ বসিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য। সিদ্ধ করা হয়ে গেলে আমি মাছটার সাথে যে বরবটিগুলা, কাঁচামরিচগুলা একটু তেলে ভেজে নিলাম, যাতে করে ভালো একটা স্মেল আসে আর খেতেও অনেক মজা হয়। তো মাছগুলার কাঁটা বেছে নিলাম। কাঁটা বাছার পর আমি মাছগুলাকে বেটে নিলাম পাটার মধ্যে। শিলপাটার মধ্যে ভর্তা বানানোর মজাই হচ্ছে আলাদা। যারা শিলপাটায় ভর্তা করে খান তারা তো অবশ্যই জানেনই। তো আমি আর কি বলবো, দেখেন আমি ভয়েস দিতে আসছি আর মুরগিগুলার গলার সাউন্ড যে এত পরিমাণ বাড়ছে কোনোভাবে আমি বন্ধ করতে পারতেছি না। তো যাই হোক, আপনারা অবশ্যই ইগনোর করবেন। তো এই যে আমার ভর্তাটা মিক্সড করা হয়ে গেছে, আমি এখন টেস্ট করে দেখবো আমার ভর্তাটা কেমন হয়েছে। আসলে এতটাই মজা হয়েছে যে আমি একবার জায়গায় ২ বার খেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।